আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আজকে আমাদের সিনবাদ রিসোর্ট গ্রুপের সিনবাদ প্যালেস 5 স্টার হোটেল নির্মাণ কাজ শুরু হয়েছে। আমি সেটাই দেখার জন্য এসেছি। আপনাকে অশেষ ধন্যবাদ যে এত কষ্ট করে এই 5 স্টার মানের হোটেলটা আপনি দেখার জন্য এসেছেন। এই সিনবাদ প্যালেসের ঠিক অপোজিটে গড়ে উঠছে বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক জোন, ট্যুরিজম কেন্দ্রিক এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক। এক পাশে হচ্ছে সরকারের ঘোষিত এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক, এটা ঠিক অপোজিটে হচ্ছে সিনবাদ প্যালেস 5 স্টার হোটেল। আপনি এই এলাকাটা ঘুরে আপনার কেমন মনে হয়েছে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আপনাকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য যে, এবং আমি অবাক হচ্ছি যে এত সুন্দর জায়গা আপনি কিনলেন কি করে, তাই না? সবার ভাগ্যে কিন্তু এটা হয় না যে আন্তর্জাতিক মানের একটা ট্যুরিজম জোন, এর উল্টা দিকে আপনার 5 স্টার মানের হোটেল, এটা তো ভাবাই যায় না। এবং আমি দেখতে এসেছিলাম কাজের অগ্রগতি, কারণ যেহেতু আমি এই কাজ সম্পর্কেই বলবো, সবাইকে উৎসাহিত করব যেন সবাই এই সিনবাদ প্যালেসের সঙ্গে সংযুক্ত হন। মানে অর্থনৈতিকভাবে সবাই যেন 5 স্টার মানের হোটেল সিনবাদ প্যালেসের সঙ্গে সংযুক্ত হন। তো একটি কথা বলবার আগে, এই যে দেখে গেলাম কাজের অগ্রগতি এবং সুন্দর জায়গাটা, এখন আমারও বুকের ছাতি অনেক বড়। আমি অনেক সাহস নিয়ে কথা বলতে পারবো, অনেক বিশ্বাস নিয়ে কথা বলতে পারবো, এবং যাদেরকে বলবো যারা আমাদের সঙ্গে অর্থনৈতিকভাবে সংযুক্ত হবেন তারাও বিশ্বাসটুকু পাবেন চোখে দেখে। আমরা তো অনেক কথাই বলি, মানে কথা আর কাজের মিল রাখা অনেক কঠিন কাজ। তো আমাদের আল্লাহ পাক সেই তৌফিক দিচ্ছেন যে আমরা কথা আর কাজের মিল রাখতে যাচ্ছি, এবং অদূর ভবিষ্যতেও সেটা পারবো। মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে দিন কেমন যাবে বোঝা যায়। তো আমাদের সকাল অনেক সুন্দর, আশা করছি আমাদের দিনও অনেক সুন্দর যাবে। আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন যে আসলে আপনি ভাগ্যবান। রিয়েলি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজ থেকে 15 বছর আগে আমি যখন এই জায়গাটা কিনেছি, তখন মানুষ বলছে যে এই জায়গাটা আপনি কেন কিনছেন, এখানে কোনো গাড়ি আসে নাই, অটো আসে নাই, রাস্তা ছিল না, এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক ছিল না, এখানে সমুদ্রের জোয়ার আসতো। আমি গাড়িটা ওই দূরে রেখে হেঁটে হেঁটে এই জায়গায় এসেছি। এই জায়গায় এসে এই জমি কিনছি, এই জমি বুঝে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে 15 বছর পরে এখন মানুষ সবাই বলতেছে আপনি অনেক দূরদর্শী। আমি বলি নো নো নো, আমি আসলে কোনো দূরদর্শী না। আমি হচ্ছে, এটা আল্লাহ আমাকে দিচ্ছেন, আল্লাহ আমাকে এখানে নিয়ে গেছেন, এটা সিদ্ধান্তটা ছিল আল্লাহ, প্ল্যানটা আল্লাহ করেছে, আমার দিয়ে সেটা বাস্তবায়ন করেছে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা এই যে আল্লাহ আমাকে এরকম একটা সুন্দর লোকেশনে এই জায়গাটা দিল, এখানে একটা বিশাল একটা জায়গা আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আমাদের কাছে জানতে চাচ্ছে যে সিনবাদ প্যালেসে আমরা কিভাবে অন্যদেরকে সুযোগ করে দেব। আসলে আপনি আমার কক্সবাজারের সবগুলো প্রজেক্ট দেখেছেন, সেন্ট মার্টিনের প্রজেক্টটা আপনি দেখে এসেছেন। সেন্ট মার্টিনের প্রজেক্টটা আপনার কেমন লাগছে একটু জানতে চাই। অসাধারণ সুন্দর। আমি মানে সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড, যেটা সেন্ট মার্টিনে, মানে ইকো পার্ক, আমরা সব রিসোর্টের সামনেই লিখে দিই অমুক ইকো রিসোর্ট, অমুক ইকো পার্ক। এগুলি সত্যি না। ন্যাচারাল ইকো পার্ক যেটা ইকো রিসোর্ট, ওটাকে আমরা গ্রিন রিসোর্ট বলতে পারি। তারপরে সুন্দরী গাছে ভর্তি। অবাক কাণ্ড যেটা, আমি সন্ধ্যাবেলা কটেজের সামনে বসেছিলাম, দেখি ক্যানেলে জোয়ারের সময় হু করে সমুদ্রের পানি আসছে এবং মাছ আসছে, সবাই মাছ ধরছে। এগুলি চোখের সামনে 2 দিন আগে দেখে আসলাম। মানে আমার কাছে মানে মনে হচ্ছে যে অলৌকিক কোনো জায়গায় ছিলাম। আপনার ইকো রিসোর্ট, সিনবাদ ইকো রিসোর্ট হচ্ছে পারফেক্ট ইকো রিসোর্ট। আমরা যেটাকে ইকো রিসোর্ট বলি, নিজে এইটা গাছ সেটা গাছ, এই ফুল সেটা লাগায় একটা মানে কৃত্রিম জঙ্গল তৈরি করি, সেটা এক জিনিস। আর প্রাকৃতিক বন এক জিনিস। প্রাকৃতিক বন আর কৃত্রিম বন তো এক হবে না, এবং সেখানে জোয়ারের পানি উঠছে, জোয়ারের পানি নেমে যাচ্ছে, এবং আপনি রিসোর্টের গেটে দাঁড়ালেন, আপনার সামনে বিশাল সমুদ্র এবং প্রবালের পাহাড়। মানে ভাবাই যায় না এটা। যদি
টুরিস্টরা সেখানে না যান, আমি বলবো একই কথা, তারা মিস করবেন। বাংলাদেশের অনিন্দ্য সুন্দর একটি রিসোর্ট, অনিন্দ্য সুন্দর একটি লোকেশন তারা মিস করবেন। ধন্যবাদ আপনাকে। সিনবাদ রিসোর্ট গ্রুপ বাংলাদেশের পর্যটন বিকাশে কাজ করছে এবং এরই অংশ হিসাবে আমরা সেন্ট মার্টিনে গ্রিন রিসোর্ট করেছি, গ্রিন ইকো রিসোর্ট। জি। তারপরে সিনবাদ সিগনেচারের কাজ আপনি সেটা দেখেছেন, জি। কিছুক্ষণ পরে আমরা ওখানে যাব। জি। তারপরে রেজুখাল ব্রিজের গোড়ায় সিনবাদ প্যারাডাইজও আপনি দেখেছেন, মিনি বান্দরবনের জি। অপোজিটে অপোজিটে একটা প্রাকৃতিক অপরূপ সুন্দর একটা জায়গা। খুবই সুন্দর। আজকে আমরা এখানে সাবরাঙে এসেছি, বাংলাদেশের এটা শেষ সীমা। এমন সুন্দর একটা জায়গা যেটা আসলে এখানে না আসলে কেউ বুঝবে না। বুঝবে না। যেহেতু সিনবাদ রিসোর্ট গ্রুপ মূলত বাংলাদেশের যারা পর্যটন প্রেমিক জি। তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই প্রজেক্টগুলো গ্রহণ করেছে। এই জন্য সিনবাদ প্যালেসে যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য আমরা খুব সহজ সুযোগ করে দিয়েছি। এখানে আমরা ব্রোঞ্জের জন্য মাত্র 1 লক্ষ টাকা আমরা নির্ধারণ করেছি, চিন্তাই করা যায় না। সিলভারের জন্য 2 লক্ষ টাকা, চিন্তাই করা গোল্ডের যায় না। জন্য 3 লাখ আর প্লাটিনামের জন্য 4 লাখ। মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি একটা 5 স্টার মানের হোটেলের শেয়ারে অংশ হতে পারছেন। এই বিষয়ে আপনার মন্তব্যটা আমি জানি। আমি সবাইকে বলবো, যারা এখানে অর্থ লগ্নি করতে চান দেখে নিন, যাচাই করে নিন। আমি যে কথাগুলি বলছি, আমাদের যতগুলি রিসোর্ট রয়েছে 5 স্টার মানের হোটেল নির্মাণ হচ্ছে, আপনি নিজে এসে দেখুন, যাচাই করুন, তারপর টাকা লগ্নি করুন। আমি নিশ্চিত আপনি দেখে বলবেন, হায় হায়, এত কম টাকায় কি করে এটা হয়। হয়, আমাদের দেশে এখনো অনেক সৎ ব্যবসায়ী আছেন যারা সৎভাবে ব্যবসা করে যাচ্ছেন। আমার মধ্যে যদি সততা থাকে তাহলে আসলেই এত কম টাকায় এরকম শেয়ার পাওয়া সম্ভব। আমি বাংলাদেশের পর্যটক প্রেমীদেরকে আহ্বান জানাবো, রিসোর্ট গ্রুপের যে প্রকল্পগুলো আছে আপনারা কক্সবাজারে আসুন এবং এগুলো ভিজিট করুন। প্রত্যেকটা প্রজেক্টেই এই সুযোগগুলি রয়েছে। মানে সেন্ট মার্টিনে দেখে আসলাম, প্রত্যেকটি প্রজেক্টেই সাগরের পানি, প্রত্যেকটি প্রজেক্টেই সাগরের মাছ। এই সুযোগ আমি জানি না বাংলাদেশে কোনো রিসোর্টে আছে কিনা, যেটা আপনার কক্সবাজারে 3টি রিসোর্টে আছে। আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ। আমি সেন্ট মার্টিন থেকে ঘুরে আসলাম, সেখানে তো নিজের চোখে মাছ দেখে আসলাম, সবাই ছুটাছুটি করে মাছ ধরছে এবং সেই ক্যানেলের পাশে বসে আমি চেয়ারে বসে লেখালেখি করছি। মানে অনুভূতিটাই একদম অন্যরকম। ধন্যবাদ আপনাকে। আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা। HR গ্রুপ, সমৃদ্ধ আগামীর অংশীদার।